শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করছেন আমিনবাজারের চামড়ার আড়তদাররা। ঢাকা আরিচা মহাসড়কের পাশে আর হেমায়তপুর ট্যানারি নগরী থেকে খুব দূরে না হয় ভৌগোলিকভাবে চামড়া ব্যবসায়ীদের কাছে আমিনবাজারের গুরুত্ব অনেক। তবে অবকাঠামো সংকট আর ট্যানারির কাছে বকেয়া অনাদায়ের ভোগাচ্ছে আড়তদারদের। লবণের চড়া দামে চামড়ার সঠিক দর মেলা নিয়েও রয়েছে শঙ্কা। তুরাগ নদীর কোল ঘেঁষা সাভারের আমিনবাজার কাঁচা চামড়ার ব্যবসার অন্যতম বাণিজ্যিক কেন্দ্র। একদিকে ঢাকা আরিচা মহাসড়কের পাশে এর অবস্থান, অন্যদিকে হেমায়তপুরের ট্যানারি শিল্পনগরী থেকে এর দূরত্ব কেবল কয়েক কিলোমিটার। তাই কাঁচা চামড়া সংগ্রহের একটি বড় অংশ এই আমিনবাজার হয়েই প্রসেসিং ইউনিটে প্রবেশ করে। ঢাকা ও আশপাশের বেশিরভাগ কোরবানির কাঁচা চামড়া সরাসরি আসে এখানেই। তাই শেষ মুহূর্তের প্রস্তুতি নিতে ব্যস্ত আড়তদাররা। শ্রমিক সংকট নাই, চামড়ার বিক্রির কারণে অনেক সময় সমস্যা হয়। চামড়া ভাইয়েরা আসে, ওরা হয়তো চামড়ার এই যে কাইটের কারণে কারণে অনেক সময় সমস্যা করে। গাড়িতে নামায়া মালটা আপনার মাথা কাটতে হয়, মাথা কাটে আপনার মালটা নবন দিতে হয়। নবন দেওয়ার পরে মালটা মনে করেন সপ্তাহখানে রাখার পরে মালটা আবার ভেঙে গাড়িতে উড়াই দিয়ে আমরা ট্যানারি পাঠাই দিই। ইনকাম 8,000 হয়, 10,000 হয়, 12,000 হয়। হাজারীবাগ থেকে ট্যানারি হেমায়তপুরে স্থানান্তরের পর পোস্তার আড়তগুলো ধীরে ধীরে চলে আসে এই অঞ্চলে। ট্যানারি শিল্প ঘিরে হেমায়তপুরে বেশ কিছু লবণ মাখানো চামড়ার আড়ত গড়ে উঠেছে। আর আমিনবাজারে রয়েছে 2-3 ঘর কাঁচা চামড়ার আড়ত। তবে ঈদের চাপ সামলাতে অস্থায়ী ঘরও তৈরি হয়েছে। ঢাকার ভিতরের যে চামড়াগুলো আছে এখানে আমিনবাজার নামে, এখানে আশপাশের এলাকার যে চামড়াগুলো আছে এখানে নামে 1 থেকে 1.5 লক্ষ পিস কোরবানি প্রচুর চামড়া সংগ্রহ করব। অবশ্য কথা ছিল ট্যানারি শিল্প নগরীর মতো পরিকল্পিতভাবে আড়তের একটি হাবও গড়ে তোলা হবে, কিন্তু বাস্তবতা ভিন্ন। তার উপর ট্যানারিগুলোর কাছে লেনদেনের লাখ লাখ টাকা বাকি আদায়ও সময় মতো সম্ভব হয় না। লবণের দামও যোগ করেছে বাড়তি দুশ্চিন্তা। বাস্তবায়ন হলো না। এখানে আসার পরে আমরা অনেক মার খেয়ে গেছি। এই ট্যানারিটা ট্রান্সফার করার পরে আমরা আর ব্যবসাটা টিকা রাখতে পারিনি। ব্যবসা অনেক ঢালের দিকে চলে গেছে। ট্যানারি মালিকের কাছে 2 কোটি টাকা আটকে রয়েছে, 10 টাকাও পাইনি। 32-33 বছর ব্যবসা, এই বিগত 2-4-5 বছরের মতো নিম্নমানের মানে এই কোনো দামই নেই শিল্পের। কথা বলছেন, গতবার আমি প্রায় 5.5 লাখ টাকার মাল লবণজাত করছি, করার পরে আমি 3 লাখ টাকা বিক্রি পাইনি। স্বাভাবিক সময় 5,000 পশুর চামড়া থাকলেও ঈদের সময় 3 থেকে 4 লাখ পশুর চামড়া সংগ্রহ হয় আমিনবাজারে। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ, সাভার।